নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি কাবাব কারির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 150 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটি। ভালো করে পেস্ট করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ বেসন। বেসনের পরিমাণটা চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর গরম মশলা। সাথে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে জিনিসটা মেখে নেব। এবার ছোট ছোট কোফতার আকার দিয়ে সরষের তেলে ডিপ ফ্রাই করে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার সেগুলো তুলে নিচ্ছি। বাকি কোফতাগুলো এভাবে ভেজে নেব। কোফতা ভাজা হয়ে গিয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু 8টা টুকরো করে নিয়েছি। আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, সেগুলো এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন। সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দেব মটরশুঁটি। স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর আলু নরম হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো অ্যাড করে দেব। কোফতাগুলো হালকা হাতে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। সবশেষে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ির কোফতা কারি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই দুর্দান্ত রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।